আমি চাকরিহারা 2016 সালে যে প্যানেল রিক্রুট এসএসসি কমিশন যে রিক্রুট শিক্ষক নিয়োগ পরীক্ষা নেন, আমি সেখানে চাকরি পেয়েছিলাম। 2019 সালে আমি জয়েন করি। 6 বছর চাকরি করার পর আজ আমার চাকরি চলে গেছে। চাকরি যাওয়ার কারণ হচ্ছে সরকার দুর্নীতি করে কিছুজনকে চাকরি দিয়েছে। 17 রকম দুর্নীতি হয়েছে, কিন্তু সেই দুর্নীতিতে কোথাও আমার নাম নেই। তাহলে আমার কেন চাকরি যাবে? হাইকোর্টের পর রায় বেরোনোর পর আমরা সুপ্রিম কোর্টে গেছি ন্যায় বিচার পাওয়ার জন্য। সুপ্রিম কোর্টে সরকার 1 বছর ধরে টালবাহানা করল। সরকার এবং স্কুল সার্ভিস কমিশন আমাদেরকে বাঁচানোর জন্য, ন্যায় বিচার পাইয়ে দেওয়ার জন্য কিন্তু কোনো ডকুমেন্টস সঠিকভাবে জমা করেনি, যার ফলস্বরূপ আমরা আজ চাকরি হারি। এর দায় কে নেবে? গত 9 তারিখ আমাদের আজকে এই বিক্ষোভ, এই মিছিল এই কারণেই। এছাড়াও গত 9 তারিখ আমরা শিক্ষক শিক্ষিকারা ডিআই অফিস গেছিলাম এই দাবি নিয়ে যে কেন আমাদের 10-12 বার ডকুমেন্ট ভেরিফিকেশন পর কেন আজকে চাকরি হারাতে হলো, এবং আমাদের বেতন যেন চালু থাকে এই দাবি নিয়ে। সেখানে আমরা শান্তিপূর্ণ সহাবস্থান করছিলাম, কিন্তু সেখানে আপনারা দেখেছেন যে কসবা থানায় কি বর্বরতার সহিত শিক্ষকদের সাথে ব্যবহার করা হয়। শিক্ষকদেরকে একজন পুলিশ অফিসার পেটে লাঠি মারে। শিক্ষকদেরকে এমনভাবে লাঠি পেটা করা হয় যে একজন শিক্ষকের পা ভেঙে যান এবং সেই পুলিশ কর্মীর হাতের লাঠিটাও ভেঙে যায়। সেই লাঠির ভাঙা অংশ আমাদের সেই শিক্ষকের কাছে কিন্তু রয়েছে। কেন শিক্ষকদের উপর লাঠি মারা হলো? কেন শিক্ষককে পেটে লাঠি মারা হলো? কেন? শিক্ষক জাতির মেরুদণ্ড। আমরা শিক্ষক, গড়তে জানি, ভাঙতে নয়। কিন্তু সেই শিক্ষকের সম্মানের ধুলায় লুণ্ঠিত শিক্ষক শিক্ষিকারা আজকে রাস্তায়। আমার স্কুল মুর্শিদাবাদের ইন্দ্রাণী হাসনামায়ানী হাই স্কুল। পায়েল দত্ত। আমরা চাইছি যে সুপ্রিম কোর্টে বিচার ব্যবস্থার যে পরবর্তী ধাপ রিভিউ পিটিশন এবং তারপরে যে কিউরেটিভ পিটিশন, সেখানে সরকার এবং স্কুল সার্ভিস কমিশন আমাদেরকে ন্যায় বিচার, আমাদের 19,000 যোগ্যদের ন্যায় বিচার পাইয়ে দেওয়ার জন্য যাবতীয় ডকুমেন্টস যোগ্যদের লিস্ট সার্টিফাই করে এবং ওএমআরের মিরর ইমেজ প্রকাশ করে অবিলম্বে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশনে জমা করব। আমরা কোনো মৌখিক প্রতিশ্রুতিতে ভুগছি না। আমাদেরকে অবিলম্বে ন্যায় বিচার পাইয়ে চাকরিতে সসম্মানে পুনর্বহাল করতে হবে, এটাই আমাদের দাবি।